আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান রবের কাছে লাখ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন এবং আমাকে ভালো রেখেছেন। দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, আমিন। সবার মনের আশা পূরণ করুক, আমিন। সর্বপ্রথম কোঠা আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরকেই বলতে চাই, পরে প্রতিটা শ্রেণীর লোকদেরকে আমি বলতে চাই, ডক্টর মুস্তারকেও বলতে চাই। আমি বলতে চাই, সর্বপ্রথম যেসব এলাকা বন্যায় তলায় গেছে, নোয়াখালী, ফেনী, আরও অন্যান্য যেসব জেলা ডিস্ট্রিক্ট তলায় গেছে, তাদেরকে বেশিরভাগ বলতে চাই, সেসব ডিস্ট্রিক্টে বা সেসব আপনার জেলায় যেসব আমলিক আছে তাদেরকেই আমি বলতে চাই, দেখেন আজকেরা শেখ হাসিনা দেশ থেকে পালায়া গেছে বা পদত্যাগ করেছে, বাধ্যতায় পড়ে পদত্যাগ করতে হয়েছে ছাত্রদের কোঠা আন্দোলনের কারণে বা যে প্রতিটা শ্রেণীর লোকের কারণে। তাকে হয়তো বা সবাই জর্জরিত। কোনো এক আমলিক বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আসলে সে সত্যিকারের একটা ভালো লোক ছিল। যদি সে ভালো লোক থাকতো, কোনো যত বড় আমলিক হোক না কেন, যত বড় হন না কেন, কেউ বলতে পারবেন না। এটাই আমি আমার দিলে আমি বিশ্বাস রেখে আমি বলতে পারি। আমি কোনো রাজনীতি করি না, আমি ছাত্রদল করি না, আমি আমলিগ করি না, আমি বিএমপি করি না। আমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। একমাত্র আল্লাহ আর রাসূলকে ভালোবাসি, ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি, ব্যাস এতটুকু। আমার কোনো দলই পছন্দ লাগে না। কেননা এই কারণে পছন্দ লাগে না, তার একটাই কারণ, সেটা হচ্ছিল আমলিগ যে সময় আসে সে সময় বিএমপির প্রতি ক্ষোভ থাকে, আর বিএমপি যে সময় আসে সে সময় আমলিগের প্রতি ক্ষোভ আসে। এটাই। জামাতে ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, অন্য বলেন, আপনার সব কেউ না কেউ যদি এই সব ধরনের কোনো ক্ষোভ থাকে, এই কারণে এটাকে আমি পছন্দ করি না। আমি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, নামাজ কালাম করি, ব্যাস। তাই আমলিগদেরকে আমি এতটুকু বলতে চাই, এখন আপনাদের মাথার মগজের ভিতরে কিছুটা একটু ঢুকায় দেখেন, আপনাদের নেত্রী দেশ থেকে পদত্যাগ করেছে, বাধ্যতামূলক চলে যাওয়া লাগিছে। তার কারণে আজ ভারত যায়, ইন্ডিয়ায় যায়, সে কী করতেছে, সে আপনার দিকটা বা তার দেশ, তার নিজের দেশ, তার মাতৃভূমি, তার পিতৃভূমি, তার যত জনগণ আছে, শ্রোতা আছে, তাদেরকে ভুলে যায়। সে উস্কানি দিয়ে বিভিন্ন জায়গার বাঁধগুলোকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে বাঁধগুলো ছেড়ে দিছে। সে কখনো ভাবেনি যে দেশটা ধ্বংস হয়ে যাবে বা দেশের মানুষের ক্ষতি হবে বা তার নিজেরও তো আত্মীয় স্বজন আছে, নিজেরও তো আপনজন আছে। এটা সে কখনো চায়নি। সে চাইছে, সে রাজত্ব চাইছে, এটাই। তাই আমি একটাই কথা বলতে চাই, আমলিগ হন, বিএমপি হন, কারো মনের মধ্যে কোনো ক্ষোভ রাখবেন না, একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করবেন না। সবসময় একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করবেন, অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন, আর দেশকে ভালোবাসবেন। দেশকে ভালোবাসে যদি কেউ কাজ করতে চান, কাজ করেন, তাদের জন্যই আমার এই ভিডিওটা। আমি এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ছোট মানুষ, আমি কোনো রাজনৈতিক নেতা না, রাজনৈতিক সৈনিক না, আমি একজন সাধারণ তুচ্ছ ছোট মানুষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।